হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়াসিম ওয়েলনেস একাডেমি। আপনি কি পড়তে বসলেই ঘুম পায়? আপনার দিনের পুরো প্ল্যান বা পড়াশোনার পুরো প্ল্যান আপনার ঘুম সেটাকে নষ্ট করে? আপনি শত চেষ্টা করছেন, হাজারো চেষ্টা করছেন, কিন্তু যখনই বই খুলেন তখনই দেখছেন ঘুম পাচ্ছে। কিন্তু যখন আপনি মোবাইল ফোন ঘাঁটছেন, বন্ধুদের সঙ্গে কথা বলছেন, তখন দেখা যাচ্ছে ঘুম যেন ভ্যানিশ হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আজকে জেনে নেব যে এই ঘুম কেন পায় এবং এখান থেকে বাঁচার উপায় কি স্টুডেন্টদের জন্য। প্রথমত, আপনার যে ঘুমের একটা শিডিউল আছে, নর্মাল হিউম্যান বিং এর জন্য 7 থেকে 9 ঘন্টা যে ঘুম, সেই ঘুম যদি আপনার কোনো ক্রমে কম হয়, অর্থাৎ আপনি 5 ঘন্টা ঘুমান বা 6 ঘন্টা ঘুমান, তাহলে কি হয়, সারাদিনে আমাদের বডি বা মাইন্ড চেষ্টা করে সেই ঘুমের ঘাটতিকে পূরণ করার জন্য। ফলে যখনই আপনি পড়তে বসলেন একটু শান্তভাবে, তখনই আমাদের ব্রেন তখন আপনাকে ঘুমানোর চেষ্টা করে বা ঘুম নিয়ে আসে। ফলে আপনাকে বলবো যে আপনি আপনার পর্যাপ্ত ঘুম কমপ্লিট করুন। দ্বিতীয়ত, আপনার এনভায়রনমেন্ট বা পরিবেশ হয়তো পড়াশোনার নয়, সেটা হয়তো ঘুমের পরিবেশ হয়ে গেছে। যেমন আপনি গদির ওপরে পড়তে বসছেন, বালিশে হেলান দিয়ে বসছেন, বেডে একটা সাইডে হেলান দিয়ে বসছেন, রুমটা একটু অন্ধকার, ফ্যানটা খুব স্পিডে চলছে, বা হয়তো এসি রুমে বসছেন, এবং একটু তখন দেখবেন যে এই এনভায়রনমেন্টটা আপনাকে আপনার ঘুম আনিয়ে দেয়, আপনার ব্রেনকে অলস বানিয়ে দেয়। ফলে এই এনভায়রনমেন্ট পরিত্যাগ করুন। আপনি তার জায়গায় বরঞ্চ একটা প্রপার ডেস্ক বা টেবিলে, চেয়ারে বসে পড়ুন এবং রুমটা লাইটিং করুন এবং জলের বোতল রাখুন। এছাড়াও আপনার যে পরিবেশটা স্টাডির, সেটা যেন ডিস্ট্রাকটিভ না হয়। এরপরে আপনি যে ফোন ঘাঁটেন, এই যে ফোনের যে স্ক্রলিং, এটা আপনার ব্রেনের যে মেমোরিকে বা আপনার ব্রেন অ্যাক্টিভনেসকে হালকা স্লো ডাউন করে। যেমন আপনি হয়তো কন্টিনিউয়াসলি 2-4 ঘন্টা মোবাইল ফোন ঘাঁটলেন, এরপরে আপনি অন দ্য স্পট কুইকলি পড়তে বসছেন, তাহলে এটা আপনার ব্রেন অলরেডি টায়ার্ড, আপনার ব্রেন অলরেডি দুর্বল, কারণ আপনার ব্রেন একটা ফাংশন করেছে, মোবাইলের বিভিন্ন কন্টেন্টগুলোকে কনজিউম করেছে, সেগুলোকে ডিকোড করেছে, কিন্তু আপনি সেই টায়ার্ড ব্রেন নিয়ে যদি পড়তে বসেন তাহলে সেটা পসিবল নয়। তাই বলবো যে আপনি ফ্রেশ মাইন্ড বা স্টাডির 45 মিনিট বা 1 ঘন্টা আগে ফোন ইউজ বন্ধ করুন, তারপরে আপনি পড়তে বসুন, দেখবেন আপনার স্টাডি হবে। এরপরের পয়েন্ট হচ্ছে যে আপনার পড়াশোনার টপিকটা একটু ইন্টারেস্টিং হওয়া চাই, যাতে আপনার মধ্যে ইন্টারেস্ট জাগে, আর সেটার টাইম পিরিয়ড যেন 20 মিনিটস বা 25 মিনিটস হয় অ্যাট আ টাইম। কারণ এটা একটা টেকনিক যাকে পোমোডোরো টেকনিক বলে। আমরা নেক্সট ভিডিওতে এই পোমোডোরো টেকনিক নিয়ে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করব। তো আপনাকে বলবো 20 মিনিট বা 25 মিনিট করে আপনি একটা টপিক পড়ুন, দেন স্কিপ, দেন নেক্সট টপিক পড়ুন 5 মিনিট বা 10 মিনিট গ্যাপ নিয়ে। এছাড়াও আর কিভাবে ঘুম পায়, আপনি হয়তো খুব ভারী খাবার খেয়েছেন এবং সেই ভারী খাওয়ার পরে আপনি পড়তে বসছেন, তাহলে আপনার ঘুম পাবে। এই জন্য ভারী খাবারের সঙ্গে সঙ্গে পড়তে বসবেন না। যেমন দুপুরের দিকে হয়, আমরা খুব হেভি লাঞ্চ করলাম, তারপরে আমরা পড়তে বসছি, তাহলে সেটা আপনার ঘুম আসবে। অর্থাৎ আপনি সেই প্রপার টাইম ঠিক করুন। আর লাস্ট পয়েন্ট যেটা বলবো, আপনি যখন পড়বেন এবং যেখানে পড়বেন, এই দুটো জিনিসকে পারফেক্ট করুন। অর্থাৎ পড়াশোনার একটা নির্দিষ্ট টাইম করুন এবং নির্দিষ্ট প্লেস করুন। এতে কি হবে, আপনার ব্রেনের কাছে এই মেসেজটা যাবে যে এই টাইমটা আমার স্টাডির টাইম বা পড়াশোনার টাইম। তখন আপনার ব্রেন ওই টাইমে আপনার ঘুমকে পুরো ডিক্লাইন করবে বা ঘুম আসবে না, আপনি পড়তে বসতে পারেন। এই কটা জিনিস যদি আপনি ফলো করেন, তাহলে এই প্রবলেমকে চুটকিতে আপনি সলভ করতে পারবেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই।